তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। আজকের প্রথম নিউজ হচ্ছে চ্যাট গেবালকে নিয়ে। তো চ্যাট গেবালের কন্ট্রাক্ট পরের সপ্তাহে শেষ হতে চলেছে, আর চ্যাট গেবাল কিন্তু এখনও পর্যন্ত তার কন্ট্রাক্টটা রিনিউ করেনি। তবে আমার মনে হয় চ্যাট গেবাল খুব তাড়াতাড়ি তার কন্ট্রাক্ট রিনিউ করে নেবে। কারণটা হচ্ছে যে চ্যাট গেবালের স্টোরি লাইন দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে চ্যাট গেবাল এখন ডাব্লিউডাব্লিউ ছেড়ে যাওয়ার কথা ভাবছে। তো চ্যাট গেবাল খুব তাড়াতাড়ি তার কন্ট্রাক্ট রিনিউ করে নেবে, খুব সম্ভবত একদম এন্ড মোমেন্টে গিয়ে করবে। কারণ এন্ড মোমেন্টে গিয়ে করলে কী হয় যে ডাব্লিউডাব্লিউ একটু বেশি পয়সা দেওয়ার জন্য রাজি হয়েও যায়, যেমনটা আমরা ড্রু ম্যাকিন্টায়ার, সেথ রলিন্স এদের ক্ষেত্রে দেখে থাকি। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে কোডি রোডস তার এই জুন মাসের পুরো শিডিউল পোস্ট করে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4খানা স্ম্যাকডাউন, আর তার সাথে সাথে 4খানা ছোটোখাটো লাইভ ইভেন্টেও সে যাবে, মানে অ্যাপিয়ারেন্স করবে। আর তার সাথে সাথে এখানে আমরা দেখছি যে ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেলেও সে থাকবে। তো এবার প্রশ্ন হচ্ছে যে ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেলে তার অপোনেন্ট কী হয় সেটাই এখন দেখতে হবে। কোডি রোডসের অপোনেন্ট তো এখন খুবই অভাব পড়েছে, দেখতে পাচ্ছি কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো দেখতে হবে যে ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেলের জন্য কোডি রোডসের অপোনেন্ট কে হয়, ডাব্লিউডাব্লিউ কাকে চুজ করে তার অপোনেন্ট হিসাবে। আর ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেলের ঠিক আগের দিন যে স্ম্যাকডাউনটা হবে, সেই স্ম্যাকডাউনের ডার্ক ম্যাচে ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সেমাসের ম্যাচটা অফিসিয়াল করেছে। এটা যেহেতু ডার্ক ম্যাচ, মানে স্ম্যাকডাউনে তো হবে না, স্ম্যাকডাউন শেষ হয়ে যাওয়ার পর এটা মানে স্ম্যাকডাউন অফ এয়ার চলে যাওয়ার পর এই ম্যাচটা জাস্ট ওখানে যে সমস্ত ফ্যান্সরা রয়েছে তাদের জন্য এটা বুক করা হয়েছে। কারণ তোমরা জানো যে সেমাস আর ড্রু ম্যাকিন্টায়ার দুজনেই হচ্ছে স্কটল্যান্ডের, তাই জন্যে এখানে এদের ম্যাচটা জাস্ট ফ্যান্সদের এন্টারটেন করার জন্য বুক করা হয়েছে। তো এই ম্যাচটা আমরা টিভিতে দেখতে পাবো না, এটা ডার্ক ম্যাচে দিয়ে দিয়েছে ডাব্লিউডাব্লিউ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে মেডিসন স্কোয়ার গার্ডেনে ডাব্লিউডাব্লিউ যেরকম একটা লাইভ ইভেন্ট হয় সেরকমই একটা লাইভ ইভেন্ট হবে। আর জানো যে, আর বলে রাখি যে এই মেডিসন স্কোয়ার গার্ডেনের লাইভ ইভেন্ট একটু আলাদা হয়, কারণ হচ্ছে যে অন্যান্য শোয়ের থেকে, অন্যান্য লাইভ ইভেন্টের থেকে এই লাইভ ইভেন্টটাকে ডাব্লিউডাব্লিউ একটু বড় করে দেখে, এখানে বড় বড় ম্যাচেস বুক করা হয়। তো এবারেও মেডিসন স্কোয়ার গার্ডেনে লাইভ ইভেন্ট হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছি যে এখানে ডেমান প্রিস্টের সাথে যে উসোর ম্যাচ এখানে অফিসিয়াল করা আছে, আর এখানে ডেমান প্রিস্টকে চ্যাম্পিয়ন হিসাবে দেখানো হয়েছে। তাহলে এর মানে কি এটা যে ড্রু ম্যাকিন্টায়ার ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেলে চ্যাম্পিয়নশিপ জিতবে না, কারণ এটা ডেট দেওয়া আছে 28শে জুন, আর ড্রু ম্যাকিন্টায়ারের সাথে ডেমান প্রিস্টের ম্যাচ হবে 15ই জুন, মানে ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেল আগে হয়ে যাবে। তাহলে কি এখানে ড্রু ম্যাকিন্টায়ার জিতবে না, ডেমান প্রিস্ট তার চ্যাম্পিয়নশিপ রিটেন করবে? কারণ এখানে তো ডেমান প্রিস্টকেই অ্যাডভার্টাইজ করা আছে চ্যাম্পিয়ন হিসাবে। এখানে এমনটা করতে পারতো যে ড্রু ম্যাকিন্টায়ার বা ডেমান প্রিস্টের মধ্যে যে জিতবে সে জেউসের সাথে লড়বে। আর এখানে দেখতে পাচ্ছি যে নিচে কমেন্ট করেছে ড্রু ম্যাকিন্টায়ার, লিখেছে দ্য ফাক, আর তারপরে একটা কোশ্চেন মার্ক, মানে ড্রু ম্যাকিন্টায়ারও বলছে হ্যাঁ এটা আবার কি, এখানে তো আমি জিতে যাব, আমি চ্যাম্পিয়ন হব, তাহলে এখানে ডেমান প্রিস্ট কী করছে? তো বলবো এখানে ডাব্লিউডাব্লিউ এরকম অনেক সময় করে থাকে আমাদেরকে কনফিউজ করার জন্য। এখানে ড্রু ম্যাকিন্টায়ার যদি চ্যাম্পিয়ন হয়ে যায় ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেলে, তাহলে আমরা এখানে জে উসো ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচ দেখতে পাবো। আমরা এর আগে অনেকবার দেখেছি যে ডাব্লিউডাব্লিউ এরকম করেছে, যাতে আমরা ভেবে বসে থাকি যে যে চ্যাম্পিয়ন আছে সে চ্যাম্পিয়নশিপ রিটেন করবে, তারপর একদম হঠাৎ করে আমাদের শক করে দিয়ে নতুন চ্যাম্পিয়ন আমরা দেখতে পাই। আর ড্রু ম্যাকিন্টায়ারের ডেমান প্রিস্টকে হারিয়ে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়া এটা কোনো শকিং জিনিস তো নয়, কারণ এটা খুবই সাধারণ ব্যাপার যে ড্রু ম্যাকিন্টায়ারকে এবার তো জেতানো উচিত। আর তার উপরে তার হোম টাউন, একদম মানে বলতে গেলে বাড়িতেই হচ্ছে তার ম্যাচ। তাহলে এখানে যদি ড্রু ম্যাকিন্টায়ার হেরে যায় তো বলবো ড্রু ম্যাকিন্টায়ারের যত ফ্যান্স আছে তারা তো ভাই দাঙ্গা করে দেবে, আর দাঙ্গা করে দেওয়া উচিত। কারণ এবারে অপোনেন্ট কিন্তু রোমান রেন্স নয়, এখানে ড্রু ম্যাকিন্টায়ার, যাকে যে কেউ হারিয়ে দিতে পারে। তো ড্রু ম্যাকিন্টায়ার এবারে চ্যাম্পিয়ন হচ্ছে, আর যদি চ্যাম্পিয়ন না হয় তাহলে পরিবেশ কী হবে তা তো ভাই কল্পনাও করা যাচ্ছে না। তো দেখা যাক, এখানে 15 তারিখ অবধি ওয়েট করা যাক, দেখা যাক কী হয়। তা এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউডাব্লিউ আঙ্কেল হাউডি রিলেটেড একটা টিজ দিয়েছে, মানে টুইট করেছে। আর সেই টুইটে আমরা দেখতে পাচ্ছি একটা ফটোতে একটা লেকের ওপর দিয়ে বক উড়ে যাচ্ছে, আর জঙ্গলের মধ্যে আঙ্কেল হাউডি দাঁড়িয়ে আছে, আবজাভাবে বোঝা যাচ্ছে। এটা ডাব্লিউডাব্লিউ আঙ্কেল হাউডি রিলেটেড টিজ করেছে। তো বলবো টিজ আমরা দেখতে চাই না, আমরা তো আঙ্কেল হাউডিকে দেখতে চাই, আর এইসবের কোনো মানে হয় না। এমনিতে প্রত্যেক সপ্তাহে প্রতিনিয়ত আমরা আঙ্কেল হাউডি রিলেটেড অনেক টিজই ডাব্লিউডাব্লিউ করে থাকে, তবে আমি সেগুলো আমার চ্যানেলে বলি না, কারণ এগুলো দেখে দেখে বোর হয়ে যাচ্ছে। আর আমরা এমনিতেও টিজ নয়, আঙ্কেল হাউডিকেই দেখতে চাই। তাই বলবো এইসব আলতু ফালতু টিজ করে বিষয়টাকে না গেঁজে যত তাড়াতাড়ি আঙ্কেল হাউডিকে আনবে ততই বেশি ভালো হয়। আর এরপর রয়েছে একটা ফ্যাক্ট, আর এই ফ্যাক্টটা হচ্ছে রিয়া রিপ্লি রিলেটেড। তো রিয়া রিপ্লির প্রায় আজ থেকে 730 দিন আগে পিন হয়েছিল শেষবার, আর সেই পিনটা করেছিল লিভ মর্গান। আর তারপর থেকে এখনও পর্যন্ত রিয়া রিপ্লিকে কেউ পিন করতে পারেনি। রিয়া রিপ্লি তো এই লাস্ট 1-2 মাস ইনজয়েড আছে, যার জন্য নেই, কিন্তু তার আগেও দেখতে গেলে প্রায় 2 বছরের বেশি টাইম হয়ে গেছে রিয়া রিপ্লিকে কেউ পিনই করেনি।
আর হয়তো রিয়া রিপ্লি রিটার্ন করার পরেও এই স্ট্রিকটা কন্টিনিউ চলবে, কারণ রিয়া রিপ্লিকে ডাব্লিউডব্লিউ যা স্ট্রংভাবে বুক করে, মনে তো হয় না যে খুব সহজে রিয়া রিপ্লি পিন হবে। আর পরের সপ্তাহে তো টিএনএর নকআউট চ্যাম্পিয়ন জর্ডান গ্রেস এনএক্সটিতে আসবে রেসেল করতে। আর এছাড়া দেখতে পাচ্ছি যেখানে এনএক্সটির প্রিমিয়াম লাইভ ইভেন্ট ব্যাটেল গ্রাউন্ড, যেটা হবে লাস ভেগাসে, সেখানে রক্সিন যে এনএক্সটির ওমেন্স চ্যাম্পিয়ন, তার সাথে তার ম্যাচ অফিসিয়াল করে দেওয়া হয়েছে। আর ফাইটফুল সিলেক্ট এটা কনফার্ম করেছে যে আমরা ভবিষ্যতে টিএনএর সাথে ডাব্লিউডব্লিউ যেরকম আরও ক্রস ওভার দেখতে পাবো। এটা তো জাস্ট একটা শুরু, এইটা রক্সিন ভার্সেস জর্ডান গ্রেসের ম্যাচটা দিয়ে শুরু করলো, এবার আমরা আরও অনেক ক্রস ওভার দেখতে পাবো। আর আমি আগের দিন বলেছিলাম ভিডিওতে যে এরকম ক্রস ওভার আমরা আরও বেশি পরিমাণ দেখতে পাবো ভবিষ্যতে ডাব্লিউডব্লিউ আর টিএনএর মধ্যে। আর এটা তো এখন ফাইটফুল সিলেক্ট কনফার্মও করে দিয়েছে। আর এইসব হওয়ার পর ড্রু ম্যাকিন্টায়ার একটা টিজ করেছে। আর এখানে দেখতে পাচ্ছি যে ড্রু ম্যাকিন্টায়ার যখন টিএনএতে ছিল চ্যাম্পিয়ন, তখনকারের একটা ফটো সে পোস্ট করেছে আর লিখেছে যে ডোর ওপেন বোথ ওয়ে, মানে দুটো সাইড থেকেই ডোর ওপেন হয়েছে, মানে টিএনএ থেকে যেমন ডাব্লিউডব্লিউতে আসতে পারবে তেমনি ডাব্লিউডব্লিউ থেকে টিএনএতেও যেতে পারবে। তাই ড্রু ম্যাকিন্টায়ার তার টিএনএতে যাওয়ার টিজ করছে। আমরা হয়তো ভবিষ্যতে ড্রু ম্যাকিন্টায়ারকে টিএনএতে গিয়েও ম্যাচ রেসেল করতে দেখতে পাবো। আর ড্রু ম্যাকিন্টায়ার যখন অনেক আগের ডাব্লিউডব্লিউতে ছিল তখন তাকে কেউ চিনতো না, কেউ পাত্তা দিত না। তারপরে সে ডাব্লিউডব্লিউ থেকে গিয়ে বাইরে গিয়ে নাম কামায়, আর সবথেকে বেশি নাম কামিয়েছিল টিএনএতে গিয়ে, তারপরেই সে ডাব্লিউডব্লিউতে আবার তার রিটার্ন করে। আর আজ ড্রু ম্যাকিন্টায়ার এই জায়গাতে রয়েছে। তাই টিএনএর সাথে তো ড্রু ম্যাকিন্টায়ারের অনেক পুরনো সম্পর্ক, আর আমরা হয়তো ড্রু ম্যাকিন্টায়ারকে ডাব্লিউডব্লিউ থেকে টিএনএতে গিয়েও রেসেল করতে দেখতে পাবো, এমনটাই ড্রু ম্যাকিন্টায়ারের ইচ্ছা আছে, কারণ সে তো এখান থেকে পুরোপুরি এটা ক্লিয়ার করেই দিয়েছে। এবার তোমরা এখানে তোমাদের সামনে পুরো 10খানা সুপারস্টারের লিস্ট দেখতে পাচ্ছ। এই 10খানা সুপারস্টার অনেক বড় বড় স্টার, আর এরা এই মুহূর্তে এখন ডাব্লিউডব্লিউতে নেই, যে কারণ যাই হতে পারে, ইনজুরি হতে পারে বা টাইম অফ হতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ লিস্টটা কত বড়, একদম অনেক বড় বড় স্টার রয়েছে, বেকি লিঞ্চ, ববি ল্যাশলি, শার্লেট ফ্লেয়ার, রক। আর এদের মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে সিএম পাঙ্ক আর রোমান রেন্স তো আর 1-2 মাসের মধ্যেই চলে আসবে, ওটা কোনো সমস্যা নয়। তবে সেথ রলিন্স, শার্লেট ফ্লেয়ার আর বাকি যারা রয়েছে এদের বেশ টাইম লাগবে। তো এখন এত বড় বড় সুপারস্টার ছাড়া ডাব্লিউডব্লিউ চলছে। এর পরের নিউজটা রয়েছে বেকি লিঞ্চ রিলেটেড। আর জেরো নিউজ এটা কনফার্ম করেছে যে বেকি লিঞ্চ এখন ডাব্লিউডব্লিউ থেকে টাইম অফ যাবে। আর টাইম অফটা কিন্তু খুব একটা ছোটোখাটো হবে না, বেশ লম্বা হবে, আর ভালোই লম্বা হবে। কারণটা হচ্ছে যে ডাব্লিউডব্লিউর বাইরে বেকি লিঞ্চের হলিউডে কিছু মুভিজে কাজ আছে, এছাড়া টেলিভিশনে কিছু শোতেও তার কিছু রোল আছে, তো সেইগুলোতে সে ব্যস্ত থাকবে। আর টাইম অফটা এতটা লম্বা হবে যে আমরা তার বেকি লিঞ্চকে হয়তো পরের বছর রয়্যাল রাম্বলে কিংবা রেসেলমেনিয়াতে গিয়েই দেখতে পাবো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই বছরে হয়তো বেকি লিঞ্চকে আর দেখতে পাবো না, যেমনটা জেরো নিউজ বলছে। বেকি লিঞ্চ এখন ব্যস্ত থাকবে, আর তার এখন বেশ লম্বা চড়া টাইম অফ দরকার। আর ঠিক আছে, দেখতে গেলে রয়্যাল রাম্বলে যদি রিটার্ন করে একটা নতুন ক্যারেক্টার নিয়ে, তারপর রেসেলমেনিয়াতে আমরা তার একটা বড় ম্যাচ দেখতে পাই, কিংবা যদি রয়্যাল রাম্বলে নাও আসে আর রেসেলমেনিয়ার কোনো একটা বড় ম্যাচেতে যদি সে রিটার্ন করে, তাহলে সেটাও একটা ভালো জিনিস হতে পারে। বেকি লিঞ্চের ক্যারেক্টার চেঞ্জের খুবই দরকার, আর এবার একটা স্ট্রং আর পাওয়ারফুল ক্যারেক্টার নিয়ে রিটার্ন করলেই ভালো হয় বেকি লিঞ্চের। তো এখন বেকি লিঞ্চও হয়ে গেল ডাব্লিউডব্লিউ থেকে গুড বাই। আমরা এখন এই বছরটা তো আর আশা করো না যে বেকি লিঞ্চকে আমরা দেখতে পাবো। তো এর পরের নিউজটা হচ্ছে ডলফ জিগলারকে নিয়ে। তো ডলফ জিগলার যখন রিলিজ হয়ে গেছিলো ডাব্লিউডব্লিউ থেকে, তখন আমরা ভেবেছিলাম যে আরে ডলফ জিগলারকে কীভাবে রিলিজ করলো, আমরা তো কখনো ভাবিনি যে ডলফ জিগলারকে কখনো ডাব্লিউডব্লিউ রিলিজ করতে পারে। তবে এখন ডলফ জিগলার নিজে এটা রিভিল করেছে যে সে ভিন্স ম্যাকম্যানকে 20খানা পেজের ইমেল পাঠিয়েছে যে তাকে যেন রিলিজ করে দেওয়া হয়। মানে ডলফ জিগলার এখানে নিজেই রিলিজ চেয়েছিল কোম্পানি থেকে। আর দেখতে গেলে ডলফ জিগলারকে ডাব্লিউডব্লিউ যেভাবে ইউজ করছিল তার পছন্দ হয়নি, আর সে রিলিজ নিজে থেকেই চেয়েছে, সেই জন্যই শেষ পর্যন্ত ডলফ জিগলারকে ডাব্লিউডব্লিউ রিলিজ করেছে। তো ঠিক আছে, এটাও ভালো। তার বুকিং যেহেতু পছন্দ হচ্ছে না, সেহেতু সে চাইতেই পারে রিলিজ। আর এখন যেহেতু ডাব্লিউডব্লিউতে সে নেই, আর দেখতে গেলে ডাব্লিউডব্লিউতে তার ক্যারিয়ারের যা হাল হয়েছিল এখন তো অনেক ভালো আছে। এখন বলতে গেলে সে ইন্ডি রেসলিংয়ের একটা বড় স্টারই তাকে বলা যেতে পারে। তো ডাব্লিউডব্লিউ থেকে বেরিয়ে গিয়ে সে খুবই ভালো ডিসিশন নিয়েছে, কারণ ডাব্লিউডব্লিউতে থাকলে এমনিতেও তার কিছু হতো না, বাইরে থেকে ডাব্লিউডব্লিউ থেকে একটু তো অন্তত ভালো আছে সে। আর সবার লাস্টে রয়েছে ব্লাড লাইন রিলেটেড একটা বড় নিউজ, আর সেটা হচ্ছে জেরো নিউজের তরফ থেকে। দেখতে পাচ্ছ একটা টুইট এসছে, এখানে জেরো নিউজ জেকব ফাটু, জিমি উসো আর জেউসোর ফটো পোস্ট করেছে। মানে জেরো নিউজ এটা বলতে চাইছে যে এখানে আমরা এই তিনজনকে একসাথে দেখতে পাবো, আমরা হয়তো সোলো সিকোবার টিমে জেকব ফাটুকে দেখতে পাবো না। কারণ আমি তোমাদেরকে আগে একটা আমার ভিডিওতে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যে আমি বলেছিলাম যে জেকব ফাটুর রোমান রেন্সের টিমেই জয়েন করা উচিত জিমি উসো আর জেউসের সাথে, কারণ সেটাই ভালো হবে আর একটা ভালো ব্যালেন্স প্রদান করবে।
আর এখন তো এটা দেখতেই পাচ্ছি হয়তো এরকম কোনো ভেতরে কথাবার্তা চলছে যে জেকব ফাটুকে জিমি উসো আর জেউসোর সাথেই নিয়ে আসা হবে। তো স্টোরি লাইন কিছুটা এমন হতে পারে যে যখন সোলো সিকোবার এগেনস্টে জিমি উসোর রিটার্ন হবে, জিমি উসো একা পেরে উঠবে না, তারপর জেউসো জয়েন করবে, তারপর দেখতে পাবো যে এখানে যেহেতু দুজন আছে জিমি উসো আর জেউসো, তারা ওই তিনজনের সাথে পেরে উঠবে না। আর তারপরে লাস্টে গিয়ে কী হবে যে জিমি উসো আর জেউসো জেকব ফাটুকে নিয়ে আসবে, তারপরে 3 vs 3 হয়ে যাবে আর তারপর এদের রাইভালরিটা চলবে। তারপর যখন রক এসে নতুন ব্লাড লাইনে জয়েন করবে, তারপর আমরা রোমানেরও রিটার্ন দেখতে পেয়ে যাব। তো এইরকম স্টোরি লাইন হয়তো হতে পারে। আর আমার তো মনে হচ্ছে যে জেকব ফাটু জিমি উসো আর জেউসোর সাথেই জয়েন করবে, আর এরা দুজনেই জেকব ফাটুকে ডাব্লিউডাব্লিউতে ইন্ট্রোডিউস করবে। তো এই স্টোরি লাইনটা খুবই ভালো একটা অ্যাঙ্গেল হতে পারে। এতদিন জাস্ট খালি রুমার চলছিল, স্পেকুলেশন চলছিল, কিন্তু জেরো নিউজের টুইট করার পর এটা প্রায় বলতে গেলে 60% কনফার্ম যে আমরা জিমি উসো আর জেউসোর টিমেই জেকব ফাটুকে দেখতে পাবো। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও বন্ধুদের মধ্যে। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের নিউজ ভিডিওতে।